হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি এমটিএস 2023 রিজনিং ক্লাস 22 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 13/9/2023 শিফট 1-এ আসা সমস্ত রিজনিং সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 21টা ক্লাস দেওয়া হয়ে গেছে, এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু আমাদের এই ধরনের প্রশ্ন বেশি করে প্র্যাকটিস করতে হবে। দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে, বলছে 8-এর সাথে বলছে এখানে 59-এর একটা সম্পর্ক আছে, 9-এর সাথে বলছে এখানে 76-এর একটা সম্পর্ক আছে, তেমনই 25-এর সাথে এখানে কার সম্পর্ক থাকবে। দেখো কী হবে, এটা 8 স্কোয়ার মানে 64 মাইনাস 5 করলে হচ্ছে আমাদের 59, 9 স্কোয়ার হচ্ছে কত না 81 মাইনাস 5 করলে হচ্ছে আমার এখান থেকে 76। একইভাবে দেখো 25 স্কোয়ার করলে পাচ্ছি এখান থেকে 625, তা থেকে 5 বিয়োগ করলে দেখো 620 হচ্ছে আমার এখানে অ্যান্সার। 620 মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে, যে মান নির্ণয় করতে হবে যদি আমি যোগের সাথে বিয়োগ এবং গুণের সাথে ভাগটাকে ইন্টারচেঞ্জ করি। তাহলে 108, 9, 15, 17, 2। তো গুণের সাথে ভাগ মানে এইখানটায় হচ্ছে ভাগ, এইখানটা হচ্ছে আমাদের গুণ, এইখানটা হচ্ছে বিয়োগ, এইখানটা হচ্ছে আমার যোগ। তাহলে 9, 12 হচ্ছে 108, 12 মাইনাস 15 প্লাস হচ্ছে 34, 34 12 হচ্ছে এখানে পাচ্ছি আমি 46 মাইনাস 15 মানে পাচ্ছি এখান থেকে আমি 31, 31 মানে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে, কোনো কোডের ভাষায় ইন্টারেস্টকে লেখা হচ্ছে কি FOURVTU, কুশন CUSHION কে লেখা হচ্ছে DVTHJPO, সেক্ষেত্রে CLEAVER এর কোডটা কী হবে। তাহলে যদি আমি দেখি ই দেখো, ই থেকে এফ দেখো, এন থেকে ও দেখো, আর থেকে আর বাদ দাও, ইউ থেকে ভি, এস থেকে টি, টি থেকে ইউ, দেখো প্রত্যেকটা দেখো এখান থেকে +1 করে বাড়ছে, এখানে কিন্তু কোনো রকম চেঞ্জ নেই, মানে এটা যা ছিল তাই আছে। এখানে আবার দেখো +1, আবার দেখো +1, তাহলে কী হবে, এটা সিটা হবে ডি, এলটা হবে এখানে LM জেকে LM, ইটা হচ্ছে এখানে এফ, এটা তো সেম থাকবে যেরকম ছিল, ভিটা কী হবে এখানে ডাব্লু হয়ে যাবে, ইটা হবে এখানে এফ, আরটা হবে এখানে এস, DMFA। দেখো DMFA WFS মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। দেখো বলছে এখানে যে কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সেটা সম্পূর্ণ হবে। তো 2, 21, 97, 401, 1617, এরপর হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। দেখো গ্যাপটা দেখো এখানে হচ্ছে 19-এর গ্যাপ, এখানে দেখো 6, 7, অর্থাৎ বুঝতেই পারছো দেখো ইন্টু 4-এর একটা করে মিল পাচ্ছি, তাহলে এখানেও নিশ্চয়ই ইন্টু 4 হবে। 4 6 24, 4 হাতে রয়েছে 2, 4 7 28, 2 দেখো 30, 304, দেখো 304 আর 97 যোগ করে দেখো 401 হচ্ছে। একইভাবে দেখো আমি যদি এখানে ইন্টু 4 করে দিই তাহলে পাচ্ছি কত এখান থেকে আমি না 1216, দেখো তাই আলটিমেট কিন্তু হচ্ছে এটা অন্তর করলে, অর্থাৎ এই যে গ্যাপটা পাচ্ছি আমরা, এই গ্যাপটা হচ্ছে ইন্টু 4 করে, তাহলে এখানে কত হবে, তাহলে এখানে দেখো 4864, তাহলে 4864 আর 1617 যোগ করলে কত পাচ্ছি আমি এখান থেকে 64, 17 যোগ করে পাচ্ছি এখানে আমরা 81 হচ্ছে লাস্ট দুটো ডিজিট, অর্থাৎ আমার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। 6481 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। দেখো পরের প্রশ্ন কী বলছে এখানে, বলছে কোন সিদ্ধান্তগুলো সঠিক। সমস্ত জুতো হচ্ছে এখানে চামড়া, তাহলে এইটা হচ্ছে আমাদের জুতো, আচ্ছা এইটা হচ্ছে চামড়া, কিছু চামড়া হচ্ছে এখানে বেল্ট, কিছু বেল্ট হচ্ছে আবার এখানে সোনা। এখন প্রশ্ন হচ্ছে দেখো কী বলছে, কিছু জুতো হচ্ছে বেল্ট, না এর সাথে কোনো সম্পর্ক নেই, সমস্ত বেল্ট হচ্ছে সোনা, দেখো এটাও তো বলা যায় না, তাহলে দুটোর কোনোটাই বলা যাচ্ছে না, তাহলে 1 অথবা 2 কোনোটি কিন্তু এখানে অনুসরণ করে না। পরের প্রশ্ন দেখো বলছে কোন সিদ্ধান্ত সঠিক, কিছু পাতা হচ্ছে পুরানো, তাহলে পাতা এটা হচ্ছে পুরানো, ওকে। সমস্ত পুরানো হচ্ছে এখানে জামা কাপড়, তো এটা হচ্ছে আমার জামা কাপড়, কিছু জামা কাপড় হচ্ছে আবার এখানে কাগজ হলো। এখন দেখো সিদ্ধান্ত কী বলছে এখানে, সমস্ত পাতা হচ্ছে পুরনো, না সমস্ত তো বলা যায় না, কিছু পুরনো হচ্ছে এখানে জামা কাপড়, হ্যাঁ সেকেন্ডটা বলা যায়, তাহলে এখানে কিন্তু 2 হচ্ছে আমার এখানে অনুসরণ করে, একটা করে না। দেখো বলছে এখানে কি কোন বর্ণগুচ্ছটা বসালে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন হবে। সরাসরি কোড বসাও, জি হচ্ছে 7, এ হচ্ছে 1, আর হচ্ছে 18, কে হচ্ছে 11, ই হচ্ছে 5, ভি হচ্ছে 22, ও হচ্ছে 15, আই হচ্ছে 9, জেড হচ্ছে 26, এস হচ্ছে 19, এম 13, ডি হচ্ছে 4, এরপরে কি হবে 18, 22, 26, দেখো 4 মানে দেখো 4 করে করে বাড়ছে প্রত্যেকটা, তাহলে এখানে কী হবে 4 যোগ 4 মানে এখানে হবে 8, 8 মানে হচ্ছে এইচ হচ্ছে শেষে, আচ্ছা দেখো দু জায়গায় রয়েছে, আমি কিন্তু জাস্ট মাঝখানটা চেক করবো, কারণ প্রথম চেক করে লাভ নেই, এখানেও ডাব্লু আছে এখানেও ডাব্লু আছে, তাহলে 1-এর পরে 5, 5-এর পরে 9, 9-এর পরে হচ্ছে 13, 13-এর পরে কী হবে 17 হবে, 4 করে বাড়ছে, 17 মানে হচ্ছে তোমার কিউ, তাহলে কিউ এইচ দিয়ে শেষ, দেখো অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, একটু বুদ্ধি করে দেখতে হবে। পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে, কোন সংখ্যাটা বসালে এখানে সেটা সম্পূর্ণ হবে। দেখো একদম পাতি, 10 থেকে 20 দেখো 10 বাড়ছে, 20 থেকে 30 দেখো 10 বাড়ছে, 10 বাড়ছে, 10 বাড়ছে, 10 বাড়ছে, তা 10 বাড়বে, 760 হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আমি আর দেখাচ্ছি না, এখান থেকে উপর থেকে দেখুন 10 করে করে বাড়ছে, এটা সোজা একদম।
পরের প্রশ্ন দেখো কি বলছে এখানে, কোন বর্ণগুচ্ছটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। তাহলে এ হচ্ছে 1, ও হচ্ছে 15, এস হচ্ছে এখানে 19, ডি হচ্ছে এখানে 4, এম হচ্ছে 13, ভি হচ্ছে এখানে 22, জি হচ্ছে 7, কে হচ্ছে 11, ওয়াই হচ্ছে 25, জে 10, আই 9, বি হচ্ছে 2। এরপরে কি বসবে দেখো, 19-এর পরে 22, 22-এর পরে 25, 25-এর পরে 28, মানে 3 করে বাড়ছে এখানে প্রত্যেকটা, ঠিক আছে। তাহলে 2 থেকে 3 বাড়লে হচ্ছে 5 হবে, 5 মানে এখানে আমাদের এফ হচ্ছে থাকবে, ঠিক আছে। আচ্ছা এফ দেখো 3 জায়গাতে রয়েছে, আমি এক কাজ করি তাহলে প্রথমটায় যাই, আচ্ছা সবটাই চেক করতে হবে। 1 থেকে 4, 4 থেকে 7, 7 থেকে 10, 10 থেকে কী হবে না 13 হবে, 13 মানে হচ্ছে তোমার এখান থেকে পাচ্ছি আমি এম। আচ্ছা এম দিয়ে শুরু আর দেখো এখানে এফ দিয়ে শেষ, দেখো এম দিয়ে শুরু, আচ্ছা এটা ই তো পাওয়া যাবে, সরি এটা ই হচ্ছে 5, তাহলে এম দিয়ে শুরু ই দিয়ে শেষ, মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার এখানে, ঠিক আছে। কারণ এখানে ইটা হচ্ছে 5, এফ তো 6-এর কোড হয়, তাই না। দেখো আমাদের অপশান এ এম জি ই হচ্ছে এখানে অ্যান্সার। মাঝেরটাও চেক করতে পারো, দেখো 15 থেকে 13, 13 থেকে 11, 11 থেকে 9, 9 থেকে কী হবে 7 হবে, 7 মানে হচ্ছে তোমার জি, অর্থাৎ এম জি, ঠিকই আছে। পরে প্রশ্ন দেখো কী বলছে এখানে, কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। 18, 32, তারপর দেখো 60, 116, 228, এরপর হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। দেখো এখানে 14-এর গ্যাপ, এখানে দেখো পাচ্ছি আমি 8, মানে 40, 20, 60, 28-এর গ্যাপ। দেখো আমি এখান থেকে মিল পাচ্ছি, এটা দেখো ইন্টু 2 করে গ্যাপ, তখন এখানে হচ্ছে ইন্টু 2 মানে 56-এর গ্যাপ হবে। এখানে দেখো তাহলে 112-এর গ্যাপ হবে, তাহলে এখানে কী হবে না ইন্টু 2 করে করলে 224-এর গ্যাপ হবে। 224 আর 228 যোগ করলে পাচ্ছি এখান থেকে আমি 452, 452, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরে প্রশ্ন দেখো কী বলছে এখানে, মান নির্ণয় করতে হবে, যেখানে আই মানে যোগ, জে মানে গুণ, কে মানে ভাগ, আর এল মানে হচ্ছে বিয়োগ। দেখো 48, কে মানে হচ্ছে কত না, কে মানে হচ্ছে এখানে ভাগ, কে ভাগ হলো, জে মানে এখানে গুণ হচ্ছে 4, এল মানে হচ্ছে কি, এল মানে হচ্ছে বিয়োগ, বিয়োগ হচ্ছে 15, আই হচ্ছে যোগ এখান থেকে 12, জে মানে হচ্ছে গুণ, গুণ 3, আই মানে হচ্ছে এখানে যোগ, যোগ হচ্ছে এখানে 20, ঠিক আছে। তো সেখানে পাচ্ছি আমি দেখো 6 পাচ্ছি, 6 4 হচ্ছে তোমার 24, 24 মাইনাস 15, এখানে পাচ্ছি আমি 36 প্লাস হচ্ছে 20। আচ্ছা এখানে পাচ্ছি আমি 9 পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমি 5, 6, 56। আচ্ছা 56 হচ্ছে 65, 65 হচ্ছে আমার এখানে অ্যান্সার বা মান, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কোনো কোডের ভাষায় লেট ইট বি এর কোড হচ্ছে এইটা, এস ডি এ এম এইচ টি, বি দ্য চেঞ্জের কোড হচ্ছে এইটা। সেক্ষেত্রে বির কোডটা কী হবে, বিটা এখানেও আছে, বিটা পরেরটাতেও আছে, অর্থাৎ আমি এই কোডের মধ্যে একটা মিল পাবো। দেখো এস ডি এ এম এইচ টি, ভিএন এস ডি ই কে, তার মানে এস ডিটা এখানেও আছে, এখানেও আছে, মানে এটাই হচ্ছে আমাদের বির কোড, অপশান এ। পরের প্রশ্ন, টিডি ডাব্লিউপি এর সাথে বলছে এখানে আর বি ইউএন এর একটা সম্পর্ক আছে, এফ জে এম এইচ এর সাথে ডিএইচ কে এফ এর একটা সম্পর্ক আছে, তেমনই এখানে এসি এনপির সাথে কার সম্পর্ক থাকবে আমাদের এখানে বার করতে হবে। তো দেখো এখানে যদি আমি কোড বসাই, কোডটাই বসিয়ে দেখি আমি, দেখো টি হচ্ছে 20 এখানে, আর হচ্ছে 18, ডি 4, বি 2, ডাব্লু 23, ই হচ্ছে এখানে 21, পি হচ্ছে 16, এন হচ্ছে 14, এস 19, ই 5, এন হচ্ছে 14, পি হচ্ছে 16। দেখো আমি আর দেখছি না, দেখো এখানে জাস্ট -2, দেখো প্রত্যেকটা -2, এটা দেখানোর দরকার নেই, একই হবে এটা, এখানে করতে হবে করো -2 করে কমাও, 19 থেকে 2 কমালে দেখো 17 পাচ্ছি, 17 মানে হচ্ছে কি না কিউ, 5 থেকে 2 কমানো হচ্ছে তোমার 3, 3 মানে হচ্ছে তোমার সি, তাহলে কিউ সি, দেখো কিউ সি দিয়ে শুরু, দেখো একটাই অপশন আছে এখানে QCLN, অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে QCLN। পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে, ফাঁকা স্থানে সঠিক বর্ণের কম্বিনেশন বসিয়ে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। দেখো বুঝতেই পারছো এটা তো কোনো মিল পাবো না আমরা, আমাদের এখানে কোডটা লাগবে। তো ডি হচ্ছে এখানে 4, জেড হচ্ছে 26, এল হচ্ছে 12 ড্যাশ, জি হচ্ছে 7 ড্যাশ, জে হচ্ছে এখানে 10, ডি হচ্ছে এখানে 4 ড্যাশ, জেড হচ্ছে 26, এইচ হচ্ছে 8, ডি হচ্ছে এখানে 4, এম হচ্ছে এখানে 13 ড্যাশ, এফ 6, ডি 4, পি হচ্ছে এখানে 16, জেড হচ্ছে 26 ড্যাশ, ডি হচ্ছে এখানে 4। দেখো ডিটা যেন অনেক বার আসছে, তাই না, অর্থাৎ দেখো আমি 3 ঘর অন্তর অন্তর এখানে কিন্তু আমি ডি পেতে পারি একটা, হ্যাঁ এখানে দেখো ডি পাচ্ছি, 3 ঘর অন্তর দেখো ডি পাচ্ছি, এখানে 4 পাচ্ছি, এখানে দেখো 3 ঘর অন্তর দেখো 4 পাচ্ছি, এখানে দেখো 3 ঘর অন্তর কিন্তু 4 পাচ্ছি, ঠিক আছে, এইটা একটা মিল খুঁজে পেতে পারি, অর্থাৎ তাহলে এইখানটায় বসবে 4 আমার, তাই না, 4 পাবো, মানে এইটার পরে 4 পাবো, এখানে 4 মানে আমাদের দেখো প্রথমটায় ডি বসবে, দেখো প্রথমটায় ডি দেখো অপশান ডিতেও আছে, অপশান এতেও আছে। আচ্ছা এই একটা মিল আমি পেলাম, আর দেখি আমি কি পাবো, দেখো 26-এর পর দেখো আমি একটা মিল করার চেষ্টা করি, দেখো 12 এক ঘর বাদ দিয়ে 7 হলে
তাহলে এখানে দেখো 12র পরে 2 ঘর বাদ দিলে কত হবে? আচ্ছা আমি হয় অপশান দেখো, আমাদের অপশান বি সিতে এমনিতেই কাটা হয়ে গেছে, হয় অপশান এ হবে নাহলে অপশান হবে আমার ডি। ঠিক আছে, দুটোই আমি বসে বসে দেখি। তো প্রথমে এটা বসাই, দেখো এনটা হচ্ছে আমার এখানে তোমার 14, আচ্ছা এম হচ্ছে আমার এখানে 13, ভি হচ্ছে 22, এইচ হচ্ছে আমার এখানে 8। আচ্ছা ঠিক আছে, এটা একটা পেলাম। আর ডিটাকেও বসিয়ে দিতে হয়, তাহলে এখানে হচ্ছে আমার ডি তো বসানো হয়েই গেছে, জেড হচ্ছে আমার এখানে 26, আচ্ছা জে হচ্ছে আমার এখানে 10, আচ্ছা জেড হচ্ছে আবার 26, ডি হচ্ছে আমার এখানে, আচ্ছা ডি হচ্ছে আমার এখানে 4। ঠিক আছে, এটা আমি পাচ্ছি। দেখি আমি এবার, দেখো 26, 3টে ঘর বাদ দিয়ে কি 26 আসছে? 3টে ঘর বাদ দিয়ে 26 আসছে কি? দেখো এখান থেকে আমি আরেকটা মিল পাচ্ছি, দেখো নিচেরটা থেকে একটা মিল পাচ্ছি, সেটা হচ্ছে কি 3 ঘর যদি আমি দেখি এই 26, 26-এর পর থেকে দেখো আমি এখানে যদি ধরি 1 2 3 ঘর বাদ দিয়ে দেখো আবার 26, আবার দেখো 1 2 3 ঘর বাদ দিয়ে আবার 26, আবার দেখো 1 2 3 ঘর বাদ দিলে দেখো এখানে আবার 26 পাচ্ছি। ঠিক আছে, আবার দেখো এখানে বাদ দিলে 26 পাচ্ছি, আবার দেখো এখানে বাদ দিলে 26। দেখুন এইটাই আমাদের ঠিক হবে, আর তো কোনো জায়গা যাওয়ার দরকারই নেই। ডির পরে বসবে জেড, অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, 3 ঘর অন্তত দেখো এটা মিল পেয়ে যাবে, ওপরেও পাচ্ছি নিচেও পাচ্ছি আমি, তাহলে এখানে 26টা বসছে মানে ডির পরে জেড, মানে অপশান ডি হচ্ছে এখানে অ্যান্সার। পরের প্রশ্ন দেখো বলছি কি এখানে যে ডি এফ জি এইচ আই জে কে একটা টেবিলে যদি বসে রয়েছে, কেন্দ্রের দিকে তাকিয়ে, কেউ কর্নারে কেউ বাহুর মাঝখানে বসে রয়েছে। আচ্ছা আমি একটা বক্স টেনে নিই এখান থেকে পাচ্ছি আমি কি 1 জন 2 জন 3 জন 4 জন 5 6 7 8। আমি এপারেও একটা টানছি, সুবিধা হবে আমাদের সেক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8। এখন বলছি কি এখানে কে হচ্ছে আই এর ডান দিকে থার্ডে, কে বসে আছে কোনো একটা কর্নারে, তাহলে কে ধরলাম এখানে বসে আছে, তাহলে আই ধরলাম এখানে বসে আছে, আই এখানে আছে, কে আছে এখানে। ঠিক আছে, ই এখন বলছে জি এর বাম দিকে সেকেন্ড রয়েছে, জি কোনো একটা কর্নারে বসে আছে, ই হচ্ছে এখানে আই এবং ডি এর প্রতিবেশী, তাহলে এখানে আই এবং ডি ধরলাম এখানে আছে, ই এখানে আছে। এক্ষেত্রে দেখো আমি ধরলাম ডিটা এখানে আছে, ই আছে এখানে, ই হচ্ছে এখানে আই এবং ডি এর প্রতিবেশী। এফ দেখো বলছে কি এখানে না জে এর ডান দিকে থার্ডে রয়েছে। ঠিক আছে, আচ্ছা এফ, আচ্ছা এটা থাক, আমি এইটা দেখি। ই হচ্ছে দেখো এখানে বলছি জির বাম দিকে সেকেন্ড, তাহলে ই দেখো জির বাম দিকে মানে জি নিশ্চয়ই এই জায়গাতে বসে আছে। আচ্ছা জি এখানে বসে তো হবে না, ডান দিকে হয়ে যাচ্ছে, তাহলে জি এইখানটায় বসতে পারে, দেখো বাম দিকে 1 2 সেকেন্ডে ই বসে আছে হলো। দেখো এইখানে কিন্তু বসানোর কোনো জায়গা নেই আমার, এটা পজিশনটা বাদ দিয়ে দাও, ছেড়ে দাও, এটা আর হবে না। আচ্ছা এইটা নিয়ে ভাবছি আমি। আচ্ছা আর কি বলছে এখানে, দেখো বলছে এইচ হচ্ছে এখানে এফ এবং কে এর অবিলম্বে প্রতিবেশী, তা নিশ্চয়ই এই জায়গাতে এফ আছে, এই জায়গায় নিশ্চয়ই এইচ বসবে। ঠিক আছে, আচ্ছা এফ দেখো এখানে জে এর ডান দিকে থার্ড, তাহলে জে নিশ্চয়ই এখানে আছে, তাহলে 1 2 3 থার্ড হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আই এর বাম দিক থেকে কাউন্ট করলে আই এবং এফ এর মাঝখানে কজন আছে? দেখো কজন হয়, দেখো 1 আর 2 মানে ই আর ডি দুজন আছে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো বলছে কি 11ই ডিসেম্বর 2009 শুক্রবার হয়, তবে 18ই ডিসেম্বর 2014 কোন দিন হবে? 11th ডিসেম্বর 2009 হচ্ছে শুক্রবার। ঠিক আছে, আমি আনতে যাবো কি প্রথমে আনবো আমি হচ্ছে 11th ডিসেম্বর 2014 কোন দিন হবে। দেখো এটা আমি ডাইরেক্ট করছি, এবার 9 থেকে 14 দেখো 5 বছর হচ্ছে, 14 থেকে 9 5 বছর হচ্ছে, এখান থেকে আমি পাচ্ছি 5 বছর। এই 5 বছরের মধ্যে দেখো একটা হচ্ছে লিপ ইয়ার আর 4টে হচ্ছে অর্ডিনারি ইয়ার। লিপ ইয়ার মানে 1 ইন্টু 2 মানে দুটো হচ্ছে অড ডেজ, আর এমনি ইয়ারের ক্ষেত্রে একটা মানে 2 আর 4 দেখো পাচ্ছি এখান থেকে আমি 6। ঠিক আছে, 2 আর 4 কত পাচ্ছি আমি টোটাল 6 তো 7 দিয়ে ভাগ যায় না, অর্থাৎ আমি বলতে পারি কি না এখান থেকে পাচ্ছি আমি 6টা হচ্ছে অড ডেজ। তা শুক্রবার প্লাস 6 কী পাবো আমরা, দেখো শুক্রবার মানে হচ্ছে এমনিতে হচ্ছে 5 আর 6 যোগ করলে হচ্ছে 11কে 7 দিয়ে ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 4 মানে তোমার সোম মঙ্গল বুধ বৃহস্পতি, তাহলে বৃহস্পতিবার হচ্ছে আমার এই দিনটা। ঠিক আছে, 11ই ডিসেম্বর 2014 হচ্ছে আমার বৃহস্পতিবার। আনতে হবে কি আমার এখানে, আমাকে আনতে হবে কিন্তু এখানে 18ই ডিসেম্বর, তাহলে 11th ডিসেম্বর টু 18 ডিসেম্বর, দেখো কদিন হয় 7 দিন হয়, 7 দিন মানে 7টা অড ডেজ। আচ্ছা 7কে যদি 7 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে দেখো আমাদের 0 থাকছে, কোনো রকম অড ডেজ থাকছে না। ঠিক আছে, কোনো রকমের ভাগশেষ থাকছে না, মানে কি না বৃহস্পতিবার যা বেরিয়েছিল ওটাই থাকবে, আমাদের অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ভালো করে বুঝে নাও এখান থেকে আগে, 9 থেকে 14 5টা বছর, একটা লিপ ইয়ার, 4টে হচ্ছে অর্ডিনারি ইয়ার, সেক্ষেত্রে টোটাল আমি পেলাম 6টা হচ্ছে অড ডেজ। 6টা অড ডেজ মানে শুক্রবারের পর থেকে আরও 6 দিন কাউন্ট করলে হচ্ছে বৃহস্পতিবার হচ্ছে আমার এখানে অ্যান্সার, মানে 11th ডিসেম্বর 2014। আমার লাগবে কি
8ই ডিসেম্বর, অর্থাৎ লাগবে আরও 7 দিন। 7কে 7 দিয়ে ভাগ করে পাচ্ছি আমি এখান থেকে 0 হচ্ছে আমার ভাগশেষ। ভাগশেষ 0 পেয়ে যাওয়া মানে যে দিনটা বেরিয়েছিল ওখানেই থাকবে, চেঞ্জ হবে না, অর্থাৎ বৃহস্পতিবার হচ্ছে এখানে আমার অ্যান্সার। পরের প্রশ্ন, 8-এর সাথে বলছে এখানে 88 সম্পর্ক রয়েছে, 11-এর সাথে বলছে এখানে 121 সম্পর্কিত, সেক্ষেত্রে 15-এর সাথে কার সম্পর্ক আছে? দেখো ইন্টু 11, এখানেও ইন্টু 11 কী হবে না 165, 165 হচ্ছে অ্যান্সার, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দর্পণ রাখলে বলছে এখানে সঠিক মিরর ইমেজ কোনটা হবে? সোজা সোজা প্রশ্ন। এফ দেখো, এফটা তো পুরো মাথায় উল্টে আছে, বাদ দিয়ে দাও 4টা। দেখো এফ 1 2 3 ঠিক আছে, এখানে 7টাও ঠিক আছে, 4টা দেখো উল্টে যাবে, 4টাও দেখুন ঠিক আছে এখানে। এরপর আসবে কি না পি আসবে, এখানে টি এসছে, টিটা বাদ দিয়ে দাও। আচ্ছা এখানে দেখো টিটা উল্টে যাবে, টিটা উল্টে যাচ্ছে, এখানে টিটা উল্টে গেছে প্রত্যেকটা। কেটা দেখো এখানে কে যা ছিল এখানে দেখো তাই আছে, কেটা 1 বাদ 3 হচ্ছে আমার এখানে অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলছে এখানে, কোন ফিগারটা বসালে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে? ঠিক আছে, দেখো প্রথমে দেখো এইখান থেকে এই রেখাটা তো টানবো আমি, ঠিক আছে, আর এইখান থেকে এই রেখাটা টানবো আমি, হলো। আচ্ছা তাহলে এইটা হচ্ছে মূল রেখা আমার 3টে পেলাম এখান থেকে আমি, ঠিক আছে, একটা আর এইটা দুটো পেলাম। আর এই পারের কোনটা কীরকম হবে, দেখো এটা অনেকটা এইরকম যাবে, গিয়ে এরকম ধরনের টানো, মানে এই পারে যেরকম আছে এই পারে সেরকম হবে। দেখো এখানে একটা এক্সট্রা রেখা আছে, এটা ধরো 4, এটা ধরো 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, এক্সট্রা রেখা আছে মানে 4 তো এখান থেকে হবেই না। ঠিক আছে, 3-এ দেখো কোনো এক্সট্রা রেখা নেই, জাস্ট এইটা 3টা আমাদের অ্যান্সার হবে। 2-এ তো হবে না, এক্সট্রা রেখা আছে, দেখো এখানে 1ও হবে না কারণ এই রেখাটা রয়েছে। 1 2 4 বাতিল, 3 হচ্ছে আমার এখানে অ্যান্সার। পরের প্রশ্ন, কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে? ঠিক আছে, এরকমগুলো দেখো ভালো করে, এই 2 থেকে 3-এর মধ্যে যে মিলটা হবে এটাই আমাদের এখানে অ্যান্সারে হবে। দেখো এইটা গেছে মাঝখানে, ঠিক আছে, আচ্ছা আর কি হয়েছে এখান থেকে 3টা গেছে এই পারে সরে, 6টা গেছে একদম নিচে। এখানে তাই করো, এটা যাবে মাঝখানে, এটা গেল মাঝখানে গেল, ঠিক আছে, এখানে দেখো 6টা যাবে ধারে, তাহলে এর পাশে হচ্ছে 6 যাবে, আর ওপর থেকে যেটা আছে টিটা একদম নিচে চলে যাবে, অর্থাৎ টিটা যাবে এইখানে, তাহলে A60 এরকম দেখো A60, দেখো 1 2 তো বাতিল হয়ে গেছে, হয় 3 নয় 4 আমার অ্যান্সার। ঠিক আছে, আর দেখি আমি, আচ্ছা এইটা থেকে এইটা দেখো, আচ্ছা এইটা এখানে ছিল চলে গেছে এইখানে, তাহলে এটা এলটা ছিল, এলটা যাবে এই জায়গাতে, মানে এলটা থাকবে মাথার ওপরই আছে এখান থেকে। আচ্ছা তাহলে এই পারে দেখো জাস্ট এই এসের জায়গাতে কি বসবে, দেখো না এই একমাত্র পার্থক্য কোথায় আছে, এই এসের জায়গাতে পার্থক্যটা আছে, এই জায়গাটা কী বসবে দেখে নিই আমি। দেখো এইখানটায় দেখো নতুন একটা কিছু এসছে, তাই না, দেখো এই চিহ্নটা এখান থেকে দেখো পরের চিহ্ন সরে গেছে, এখান থেকে সরে যাওয়ার পর এখানে একটা নতুন অবজেক্ট এসছে, যেটা হচ্ছে এল, এটা আমার আগের ছবিতে ছিল না। ঠিক আছে, এবার দেখো 4-এর ক্ষেত্রে দেখো আগে যেটা ছিল দেখো তাই তো আছে, এখান থেকে চেঞ্জ তো হয়নি। এখানে দেখো 3-এর ক্ষেত্রে কিন্তু আমার এখানে নতুন একটা অবজেক্ট দেখো এস এসছে, যেটা কিন্তু আমার আগের ছবিতে ছিল না, নতুন একটা অবজেক্ট আসছে যেটা আমার আগের ছবিতে ছিল না। অপশান 3 হচ্ছে আমার এক্ষেত্রে অ্যান্সার, 4 আমার বাতিল। তো এই ছিল এই ক্লাসটা ভালো লাগছে লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করে দাও, হাজির করে পরের পাঠগুলোর জন্য। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।